আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশের ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদ গোপালপুর টাঙ্গাইল। আজকে 320তম জুমার দিনে আমি আলহামদুলিল্লাহ এই মসজিদ কমিটির ইনভাইটে আজকে আমি জুমা নামাজ আদায় করলাম। তা আসলে এই 201 গম্বুজ মসজিদ একটা ঐতিহ্যবাহী মসজিদ, যেখানে আমি ইমামতি করে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং খুশি হয়েছি। বিশেষ করে যার মাধ্যমে আমি এসেছি, আমার প্রিয় ভাই আব্দুল হান্নান সাহেব, আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। যিনি এই মসজিদটা প্রতিষ্ঠা করেছেন, উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা মসজিদ, ঐতিহ্যবাহী, সারা বাংলাদেশের ভিতরে এরকম একটা ঐতিহ্যবাহী মসজিদ খুঁজে দ্বিতীয় মসজিদ পাওয়া মুশকিল। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি যে চিন্তা ভাবনা করে মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন, তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। তিনি হয়তো দুনিয়ায় থাকবেন, এই কমিটি থাকবে না, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ দেখতে আসবে আসলে। আর আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো যে এই টাঙ্গাইল গোপালপুর 201 গম্বুজ মসজিদ একটি দেখার মতো মসজিদ। সকলকে আমি আজকের এখানে ইমামতি করে যে উপলব্ধি করেছি যে ঐতিহ্যবাহী জায়গাটা দেখা দরকার। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করো, আমার নিদর্শন দেখো। ঠিক এরকম একটা নিদর্শন কায়েম করেছে এই গোপালপুরের মানুষ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে। তো যারা দেখাশোনা করছেন সবাইকে ধন্যবাদ, এবং আমার কাছে খুবই ভালো লাগছে, আমি আনন্দিত। আল্লাহ পাক যেন এই মসজিদ কমিটি, এলাকাবাসী তথা প্রতিষ্ঠাতা, দাতা, দানবীর, প্রবাসী ভাই সবাইকে কবুল করেন, যারা সহায়তা করে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছেন। সকলের জন্য আমি দোয়া আছে। ইউনুস বাদল, তার জন্য আমি নামাজের দোয়া করছি আলহামদুলিল্লাহ। দাতা ইউনুস বাদল, যিনি একটা বড় দাতা, আল্লাহ পাক যেন তাকেও এই দাতার বদলতে, যিনি সহায়তা করেছেন মসজিদ নির্মাণে, আল্লাহ যেন তাকেও যাদা খায় দান করেন দুনিয়া এবং আখেরাতে। তার পরিবার পরিজন যারা কবরে, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। এবং আমার পক্ষ থেকে দাতা হিসাবে ইউনুস বাদলকে অভিনন্দন, ধন্যবাদ। আল্লাহ যেন তাকেও কবুল করেন। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমি তো সারা দেশে ওয়াজ করি, আজকে অনেক ভক্তবৃন্দ আমার সাথে সাক্ষাৎ করেছে। এই ঝিনাইদহ, যশোর, ঢাকা, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ সহ অনেক জেলারই ভক্তবিন্দু আমার সাথে সাক্ষাৎ করছে। আমার কাছে খুব ভালো লাগছে। এবং যারা আসছে, অনেকে আসছে বিভিন্ন জেলার, যে আমি যে কয়েকটা জেলার নাম বললাম, আর তো অনেক জেলার লোকজন আসছে, ওরা আমাকে চিনে জানি, হয়তো আমার সাথে সাক্ষাৎ করছে। তো যারা আসছে তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। তারা কষ্ট, অনেকে বলছে যে আমরা প্রতিনিয়তই আসি কষ্ট করে জুমা নামাজ আদায় করতে এখানে। এজন্য সকল শ্রোতা মণ্ডলী, মুসল্লি ভাইদেরকে অভিনন্দন, তাদের জন্য আমি মন থেকে দোয়া করছি। আবারও দোয়া, আল্লাহ যেন তারা যারা আসছে আবার নিরাপদে যার যার বাড়ি পৌঁছাতে পারে, আল্লাহ যেন সেই নিরাপদ সফর কবুল করেন।